প্রিয় ভাই ও বোন, আপনি কি এমন কোনো রাষ্ট্রনায়কের কথা কল্পনা করতে পারেন যার ক্ষমতার সামনে পৃথিবীর বড় বড় সম্রাটরাও নত হতো, কিন্তু তিনি নিজের খেজুর পাতার চাটায় ঘুমাতেন? এমন কোনো নেতা যার একটি ইশারায় হাজারো মানুষ জীবন দিতে প্রস্তুত, কিন্তু তিনি নিজের জুতো নিজেই সেলাই করতেন? আজকের এই পৃথিবীতে যেখানে ক্ষমতা আর প্রতিপত্তি মানুষকে অহংকারী করে তোলে, যেখানে সামান্য সম্পদই মানুষকে তার শেকড় থেকে বিচ্ছিন্ন করে দেয়, সেখানে 1400 বছর আগে এমন এক মহামানব এসেছিলেন যার বিনয় ছিল পাহাড়ের চেয়েও অটল এবং আকাশের চেয়েও বিশাল। আমরা আপনাকে ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ, কারণ আপনি ছিলেন সেই বিরল মানুষ যিনি ক্ষমতার সর্বোচ্চ শিখরে থেকেও মাটির মানুষের মতো জীবনযাপন করতেন। আপনার বিনয় আমাদের শেখায় শ্রেষ্ঠত্ব সম্পদে বা ক্ষমতায় নয়, বরং আল্লাহভীতি ও নম্রতায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখছেন উম্মা কণ্ঠ, যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায়। আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ, শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummakantho.com। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত। আল্লাহ তাআলা যার সম্মানকে সর্বোচ্চ করেছেন, যার নামকে নিজের নামের সাথে যুক্ত করেছেন, সেই মহামানবের জীবন ছিল একেবারেই সাদামাটা সাধারণত্বে ভরা। তিনি যদি চাইতেন তাহলে মক্কার পাহাড়গুলো তার জন্য সোনায় রূপান্তরিত হতো। তিনি যদি চাইতেন তাহলে পৃথিবীর সকল ভোগ বিলাস তার পায়ের নিচে এসে লুটিয়ে পড়ত, কিন্তু তিনি চাননি। তিনি দুনিয়ার এই ক্ষণস্থায়ী মোহকে স্বেচ্ছায় ত্যাগ করেছিলেন আখিরাতের চিরস্থায়ী জীবনের জন্য। তার ঘরের আসবাবপত্র ছিল একেবারেই সামান্য, একটি খেজুর পাতার চাটাই, একটি চামড়ার বালিশ যার ভেতরে ছিল খেজুরের ছাল, আর একটি পানির মস্ক। এই ছিল তার ঘরের দৃশ্য। তিনি প্রায় সেই খেজুর পাতার চাটাইয়ের উপর ঘুমাতেন, যার ফলে তার পবিত্র পিঠে দাগ পড়ে যেত। একদিন প্রিয় সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু আপনার ঘরে প্রবেশ করে কান্নায় ভেঙে পড়লেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, রোম ও পারস্যের সম্রাট কায়সার ও কিসরা কত আরামায়েশের জীবন কাটায়, আর আপনি আল্লাহর রাসূল হয়েও এই অবস্থায়। আপনার চোখ দিয়েও তখন অশ্রু গড়িয়ে পড়ল। আপনি উমর রাদিয়াল্লাহু আনহুকে সান্ত্বনা দিয়ে বললেন, উমর, তুমি কি এতে খুশি নও যে তাদের জন্য থাকুক এই দুনিয়া আর আমাদের জন্য থাকুক আখিরাত? মুসনাদে আহমদ। সুবহানাল্লাহ, কি এক গভীর দর্শন! তিনি আমাদের শিখিয়েছেন এই দুনিয়া হলো এক মুসাফিরের মতন, যে পথে চলতে চলতে একটি গাছের ছায়ায় কিছুক্ষণ বিশ্রাম নেয়, তারপর আবার নিজের গন্তব্যের দিকে রওনা দেয়। এই দুনিয়া আমাদের আসল ঠিকানা নয়, আমাদের আসল ঠিকানা হলো জান্নাত। তাই এই ক্ষণস্থায়ী জীবনের ভোগবিলাসের জন্য তিনি কখনো লালায়িত হননি। অনেক সময় তার ঘরে এমন দিনও যেত চুলায় আগুন জ্বলার মতো কিছুই থাকতো না। দিনের পর দিন শুধু খেজুর আর পানি খেয়ে তিনি কাটিয়ে দিতেন। পেটে তীব্র ক্ষুধার যন্ত্রণা হলে তিনি পেটে পাথর বেঁধে রাখতেন, যেন ক্ষুধার কষ্ট কিছুটা লাঘব হয়। অথচ তিনি ছিলেন সেই নেতা যার ইশারায় লক্ষ লক্ষ সাহাবী নিজের সবকিছু বিলিয়ে দিতে প্রস্তুত ছিল, কিন্তু তিনি নিজের জন্য কিছুই গ্রহণ করেননি। আমরা আপনাকে ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ, আপনার অবিশ্বাস্য বিনয়ের জন্য। আপনি ছিলেন বিশ্বজগতের নেতা, কিন্তু আপনার মধ্যে অহংকারের লেশমাত্র ছিল না। আপনি সাধারণ মানুষের সাথে এমনভাবে মিশে যেতেন যে বাইরে থেকে কোনো আগন্তুক এসে বুঝতেই পারত না তাদের মধ্যে কে নবী। আপনি নিজের কাজ নিজে করতে ভালোবাসতেন, নিজের কাপড় নিজেই সেলাই করতেন, বকরির দুধ দহন করতেন, বাজারের থলে বহন করতেন এবং পরিবারের কাজে স্ত্রীদের সাহায্য করতেন। আপনি সাহাবীদের সাথে বসে গল্প করতেন, তাদের সাথে হাসতেন, তাদের দুঃখে দুঃখী হতেন। আপনি কখনো নিজেকে তাদের চেয়ে বড় বা আলাদা মনে করেননি। একবার এক সফরে সাহাবীরা একটি বকরি জবেহ করার সিদ্ধান্ত নিলেন। একজন বললেন, আমি জবেহ করব। আরেকজন বললেন, আমি চামড়া ছাড়ব। তৃতীয়জন বললেন, আমি রান্না করব। তখন আপনি বললেন, আর আমি জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে আনব। সাহাবীরা অবাক হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাজটুকু আমরাই করে দেব। আপনি উত্তরে বললেন, আমি জানি তোমরা আমার কাজ করে দিতে পারো, কিন্তু আমি তোমাদের মধ্যে নিজেকে বিশেষ মর্যাদায় দেখতে পছন্দ করি না, কারণ আল্লাহ তার সেই বান্দাকে অপছন্দ করেন যে নিজেকে তার সঙ্গীদের চেয়ে আলাদা বা শ্রেষ্ঠ মনে করে। সিরাতে হালাবিয়া। আল্লাহু আকবার, কি অসাধারণ বিনয়! তিনি আমাদের শিখিয়েছেন নেতৃত্ব মানে আধিপত্য নয়, নেতৃত্ব মানে সেবা। তিনি ছিলেন একজন সত্যিকারের খাদিমুল কওম বা জনগণের সেবক। তার বিনয় এতটাই গভীর ছিল যে তিনি দোয়া করতেন, হে আল্লাহ, আমাকে মিসকিন রূপে বাঁচিয়ে রাখো, মিসকিন রূপে মৃত্যু দিও এবং কিয়ামতের দিন মিসকিনদের সাথেই আমার হাসর করো।
সুনানে তিরমিজি। যিনি চাইলেই পারস্য ও রোমের সম্রাটের মতো জীবনযাপন করতে পারতেন, তিনি স্বেচ্ছায় বেছে নিয়েছিলেন দরিদ্র ও অসহায়দের জীবন, কারণ তিনি তাদের ভালোবাসতেন এবং তাদের কাছাকাছি থাকতে চাইতেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার এই বিনয় আর সাদাসিধে জীবন আমাদের জন্য এক বিরাট শিক্ষা। আজকের এই ভোগবাদী দুনিয়ায়, যেখানে আমরা সম্পদ আর ক্ষমতার পেছনে অন্ধের মতো ছুটছি, যেখানে আমরা সামান্য কিছু পেলেই অহংকারী হয়ে উঠি, সেখানে আপনার জীবন আমাদের চোখ খুলে দেয়। আপনি আমাদের শিখিয়েছেন সত্যিকারের সম্মান সম্পদে বা ক্ষমতায় নয়, বরং তা লুকিয়ে আছে বিনয়, নম্রতা আর আল্লাহর প্রতি গভীর ভালোবাসার মধ্যে। আপনি দেখিয়েছেন কিভাবে দুনিয়ার মোহকে জয় করে এক প্রশান্ত ও অর্থপূর্ণ জীবনযাপন করা যায়। হে আমাদের প্রিয় ভাই ও বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল বিনয় ও সাধারণত্বের এক জীবন্ত প্রতিচ্ছবি। তিনি ক্ষমতার সর্বোচ্চ শিখরে থেকেও মাটির কাছাকাছি ছিলেন, সাধারণ মানুষের বন্ধু ছিলেন। আসুন আমরা তার জীবন থেকে শিক্ষা নিয়ে নিজেদের অন্তর থেকে অহংকার ও দুনিয়ার মোহকে দূর করে দেই। আমরা যেন বিনয়ী হতে পারি, মানুষের সেবা করতে পারি এবং এই ক্ষণস্থায়ী দুনিয়ার চেয়ে আখিরাতের জীবনকে বেশি প্রাধান্য দিতে পারি। হে আমাদের রব, আমাদের অন্তরকে অহংকার থেকে পবিত্র করুন এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বিনয়ী হওয়ার তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদের দুনিয়ার মোহে অন্ধ হওয়া থেকে রক্ষা করুন এবং আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করার শক্তি দিন। আমরা যেন আপনার সেই সকল বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি যাদের প্রতি আপনি সন্তুষ্ট। হে আল্লাহ, আমাদের সেই মহৎ হৃদয়ের অধিকারী করুন যারা কেবল আপনার ভয়ে ভীত হয় এবং আপনার ভালোবাসায় বিনম্র থাকে, আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকার সৌভাগ্য দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাহ কণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান। আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkontho.com।